আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হেদা ওসালাতু আসসালামু আল্লাহ আল্লাহ নাবি আবাদ আম্মাবাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলার। আজকে আপনার এ তদবিরটি আমি নিয়ে হাজির হয়েছি। আল্লাহ চাইছেন, এজন্য আমি আপনার মধ্যে এমন একটি তদবির নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আপনারা জীবনে কোনোদিন এরকম তদবির শুনেনও নাই, দেখেনও নাই। আপনারা স্ক্রিনের মধ্যে যে নকশাটা দেখতে পাচ্ছেন, এই নকশাটি একটি সাদা কাগজে অঙ্কন করতে পারবেন। যদি করতে পারেন তাহলে আপনি তদবির জগতের একজন অনেক বড় ধরনের একজন মুদাব্বির হতে পারবেন, এবং আপনি ইচ্ছা করলে যা দেখতে চান তাই দেখতে পারবেন। এটাকে বলা হয় নিজের কাশপ খোলার আমল। তো আমি দেরি না করে অরিজিনাল কথাগুলো বলতেছি। আপনারা বৃহস্পতিবার দিন গিয়ে রাত্রে 12টার সময় একটি সাদা কাগজ নেবেন এবং জাফরান, অরিজিনাল জাফরানের পাপড়ি নিতে হবে, এবং গোলাপ জল নেবেন, আতর নেবেন। আতর নেবেন ফুলের গ্রান হতে হবে, সুইট রোজ অথবা গোলাপের আতর। নেওয়ার পর রাত 12টার পর আপনি পাক পবিত্র হয়ে গোসল করবেন। গোসল করে পাক পবিত্র হয়ে জায়নামাজে বসে 70 বার দুরূদ ইব্রাহিম পড়তে হবে। ইস্তেগফার 7 বার পড়বেন, 70 বার দুরূদ ইব্রাহিম পড়বেন। পড়ার পর আল্লাহর কাছে একটি মোনাজাত করবেন, আল্লাহ, আমি একটি নকশা অঙ্কন করতে চাচ্ছি, যে নকশার মাধ্যমে আমার শরীরে এনার্জি আসবে এবং আমার নিজের জাহিরি বাতিনি প্রকাশ পাবে। এরকমভাবে আল্লাহর কাছে একটি দোয়া করতে হবে। দোয়া করার পর আপনি বিসমিল্লাহ বলে একটি কালি তৈরি করবেন, বানাবেন জাফরান দিয়ে এবং গোলাপ জল দিয়ে আতর দিয়ে মিক্স করে কালিটা বানাইতে হবে। বানিয়ে সেই কালি দিয়ে একটি সাদা কাগজে এইভাবে নকশাটা অঙ্কন করতে হবে। অঙ্কন করার পর নকশাটাকে একটু মোমবাতির আগুনে হিট দিতে হবে যেন শুকায়। শুকানোর পর আপনি এটার মধ্যে আবার আতর লাগাবেন, লাগিয়ে এটাকে বাস করে আপনি একটি রূপার তাবিজের খোল বানাইতে হবে। রূপার খোলের মধ্যে ভরে আপনি নিজে ব্যবহার করবেন, হাতে অথবা গলায়। যদি খোল না বানান, একটি আগের থেকে স্বর্ণকারের দোকান থেকে রূপা দিয়ে একটি আংটি বানিয়ে নেবেন। আংটির ভিতরে এই নকশাটা ভরে দিবেন। ইনশাল্লাহ 40 দিনের ভিতর আপনার নিজের কাশপ খুলে যাবে। আপনি চক্ষু বন্ধ করে যা ইচ্ছা তাই দেখতে পাবেন। আপনি যদি ঢাকা থাকেন, যদি বলেন আমি শহর, প্রত্যেকটা আনাচে কানাচে অলিতে গলিতে কই কে আছে দেখতে পাবো চাই, সব দেখতে পাবেন। জিন ভূত অদৃশ্য শক্তি সব কিছু আপনি দেখতে পাবেন জায়গায় বসে থাকে। আপনি যার কথা স্মরণ করবেন তাকেই আপনি দেখতে পাবেন। শুধু 3টা কথা বলবেন। এই নকশাটা, এই আংটিটার দিকে তাকিয়ে 3টি কথা বলতে হবে। সেই কথাগুলো হচ্ছে অনেক মূল্যবান এবং গোপনীয়। যদি আপনারা এই 3টি কথা শুনতে চান, জানতে চান, আপনারা পার্সোনালি আমাকে ফোন দিবেন। 3টি কথা আমার কাছ থেকে জেনে নেবেন। ইনশাল্লাহ খুবই শক্তিশালী এবং পরীক্ষিত। আপনারা করেন, দেখেন, 100% ফল পাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।